যেই সমস্ত এদাতি বেদাতিরা উজানিওয়ালাদেরকে চিনত না এককালে, এখন তারা উজানির দরবার এসে পড়ে থাকে। আল্লাহ দেখাই দিয়েছেন ওনারা প্রতিবাদ করে নাই, ঝগড়া করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের পক্ষে কথা বলার মতো লক্ষ জবান খুলে দিয়েছেন। বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দামি হইছেন নবীর সোহবতের দ্বারা। আমরা তো নবী পাইলাম না, নবী পাবো না। এই বর্তমান জমানায় মানুষ দামি হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হইল উলামায়ে কেরাম হক্কানি আলেমদের সোহবত পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ পাক বলছেন, হে ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমারে ডরাও। ডরাও মানি বেতরকিল মাসে গুনাহ ছেড়ে দিয়ে জীবন চালাও। বন্দা কয়, আল্লাহ লম্বা জীবন চলবো, গুনাহ থাকতো না, এত কঠিন কাজ কেমনে আমাদের দ্বারা সম্ভব? তখন আল্লাহ পরামর্শ দিলেন, লম্বা জীবন চলবো গুনাহ ছাড়া, এটা সম্ভব হবে ওয়াকুনু মা'আস সাদিকিন, যেই কোনো একজন সাদিকিনের সঙ্গী হইয়া আল্লাহর কাছে মুরিদ হইয়া জীবন যদি চালাইতে পারো, লম্বা হায়াত চলবে গুনাহ ছাড়া, এটা একমাত্র আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া সম্ভব না, যেটা আল্লাহর কোরআনের দ্বারা বোঝা যায়। আল্লাহ তাআলাই উজানি ওয়ালাদের জোতা সোজা করা তৌফিক যেন আমাদেরকে দান করে। জীবন ভর এই কথাটাই বলতেন, কথা কম কাজ বেশি, হাসি কম কান্না বেশি। ফিরশা হুজুর রহমতুল্লাহ আলাইকে আমি আমার জীবনে যতটুকু পাইছি বর্ণনা করার মতো ভাষা আমার নাই। বিশেষ করে বর্তমানে ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারির 12 তারিখ মুন্সিরহাট লালপুর, মুন্সিরহাট বাজার থেকে পশ্চিম দক্ষিণে লালপুর নদীর ফাড়ি তাদের এলাকা। মাওলানা আহসান হাবিব সাহেব আমাকে বললেন যে হুজুর 1996-তে আমাদের এখানে নদী ভাঙ্গা আরম্ভ হইল খুব ব্যাপকভাবে। আমরা অনেক পীর মাশায়েখদেরকে আনছি, উনি একে একে নাম বলছেন। অনেক পীর মাশায়েখদেরকে আইনে আমরা দোয়া করাইছি, কিছুতেই আমাদের নদী ভাঙ্গা বন্ধ হয় না। আমি নাম ঠিকানা বলে দিলাম, লোকটার নাম বললাম, জায়গার লোকেশনটাও বললাম, যদিও আমার মৌখিক বলাটাই যথেষ্ট ছিল। এই লালপুর অনেক আলেম ওলামা, অনেক পীর মাশায়েখ দোয়া করছেন, নদী ভাঙ্গা বন্ধ হয় না। পরবর্তীতে সকলে পরামর্শ দিল উজানির পীর সাহেব হুজুরকে, মাওলানা মোবারক করিম রহমতুল্লাহ আলাইহ, ওনাকে নিয়ে আসে। আমরা হুজুরের কাছে গিয়ে বললাম যে হুজুর এই ঘটনা, আমরা তো অস্তিত্ব হারাইয়া ফেলার কাছাকাছি চলে গেছি। হুজুরে আসলেন, আইসা আমাদেরকে আগে জিজ্ঞাসা করলেন যে এই নদীর মালিককে? নদীর মালিক আল্লাহ। তুমগো মালিককে? আমাদের মালিক আল্লাহ। ফানির মালিক? ফানির মালিক আল্লাহ। একটা একটা করে জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা কইরা উনি উপরে হাত উঠাইছেন, কোনো বয়ান না, মুনাজাত না, কিচ্ছু না। উপরে হাত উঠে বলতেছেন, আল্লাহ দেখলেননি, শুনলেননি হেতাকো কথা? হেতারা নরম, হেতারা নরম। হেতারা কয় নদীর মালিকও বলে আপনি, সরের মালিকও বলে আপনি, পানির মালিকও বলে আপনি। আল্লাহ হেতারা ভুল স্বীকার করছে। তো সব কিছুর মালিক যেন আপনি। আমি কিতা কইতাম, আমি কিতা কইতাম, আমি কি করব, আমি কি করব? আল্লাহ আপনার ব্যবস্থা আপনিই করেন। তো হুজুর মাহফিলের মধ্যে বলছে, হুজুর আল্লাহর কসম, এই 96 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের এক মোট মাটিও এলাকার থেকে সরে নেই। আমাদের টঙ্গীর ঘটনা যেটা, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি অলিম্পিয়া মেইলের কলোনিতে বসন্ত চলছে, বসন্ত। আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ মাদ্রাসায় আমাদের কাছে বলছেন
জুমার দিন বয়ান, আসরের পরে ফিরসা হুজুরের বয়ান বা মাগরিবের পরে। আমি গেলাম সেই উজানি, যাইয়া বলতেছে হুজুর জুমার নামাজ কিন্তু আমার ধরন লাগবে, আমি ইমাম। যতই বলতেছে হুজুরে ঘুরে গাড়ে কোনো ফাঁকতেই দেন। বলতেছে যে প্রায় 11টার উপরে বেজে গেছে, আমার তো শরীর ঘাম ছুটে গেছে, আমি খতিব 11টা বাজে উজানিতে, ওনার সাথে তো বেশি কথা বলা যায় না। শেষ বলেন উনি ঘুরে গেলে 11টার পরে আইসা গাড়িতে উঠছে। ও গাড়ি কেমনে আসছে কিভাবে আসছে কিচ্ছু বলতে পারবো না। আমিও অলিম্পিয়া মেলের গেটে আসছি আর জুমারও আজান শুরু হয়েছে। বলছে যে আমি মোবারক করিম সাহেব রহমতুল্লাহের বহুত নাম শুনছি, এর আগে আমি ওনার এত কদর এত মূল্যায়ন আমার কাছে ছিল না। জুমার নামাজ পড়ার পরে বয়ান আব্দুল কাইম সবই করছেন। ওনাকে বলছেন যে হুজুর আমরা তো মাহফিলের ইন্তজাম করছি কলোনির ভিতরে, ওইখানে গুড়ি বসন্ত পুরা এলাকা সার্কার হয়ে যেতেছে, সকলে পরামর্শ করে আপনার কথা বলছেন। মাহফিল কই? কলোনির ভিতরে ফ্যান্ডেল স্টেজ সব। উনি মসজিদ থেকে বাহির হইয়া কলোনির দিকে যাইব কি মনে করে দাঁড়াই গেছে। দাঁড়াই আমি দেখলাম ওইখানে যাবো। বড় বড় নেতারা এসে ফায়ার হয়ে গেছে, হুজুর আপনার নাম শুনছি আমরা বহু, আপনার জন্য মাহফিলের আয়োজন, আপনি না গেলে তো সব শেষ। কারো কথাই শোনেন। পরে বললেন তাহলে হুজুর আমরা কি করব? আমি এখানে দাঁড়াইয়া মুনাজাত করব। মাহফিলে না গিয়া কলোনির ভিতরে না ঢুইয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়াই ফিরসা হুজুর রহমতুল্লাহ আলাইহি মুনাজাত করছেন। একেবারে আল্লাহর কসম খাইয়া বলতেছে আমি নজির আহমদ, 1 সপ্তাহ লাগে নাই, 2 থেকে 3 দিনের ভিতরে পুরা কলোনির গুড়ি বসন্ত থেকে আল্লাহ সকলকে মুক্ত করে গেছে। ফিরসা হুজুর রহমতুল্লাহ আলাইহি আমরা চিনি না, আমি নাম বলতেছি আপনাদের কাছে কুদুটি মোহাম্মদ সাইফুল ইসলাম, এখন কুয়েত থাকে বা কাতার থাকে। উনি আমাদের বলছেন যে হুজুর আমাদের এলাকা আপনারা দেখছেন কিনা, ওই লাইনের পশ্চিম পাশে একটা বিল আছে না, কথা কন্যাকা আছে, একটা বিল আছে, ক্ষেত আছে, ওইখানে এক লোক মাছ ধরার জন্য জাল ফাচ্ছে, কইয়া জাল। এটা দিয়ে কোনো রকম গরিব মানুষের চলে। সকালবেলা গিয়ে দেখে জালগুলা নাই, চুরে নিয়ে গেছে 7টা জাল। লোক তো একবারে অজ্ঞান হয়ে গেছে, আমার 7টা জাল, নিজে মাছ খাই, বিক্রি করে কিছু চলি, 7টা জালই নাই। এখন কোথায় যাব, কার কাছে যাব? শেষ ঘুরা ফিরসা হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে আসছেন, হুজুর আমার 7টা কইয়া জাল নাই, আমার ঘরে বাতি দেওয়ার কেউ নাই, এখন হুজুর আমি পেরেশান, আমি কি করব? হুজুরের সহজে কাউকে ধরা দিতেন না, শুধু ইচ্ছায় থাকতেন, মজবুত করে না ধরলে হুজুর ইচ্ছা করে কাউকে ধরা দিতেন না। বারবার যখন বললেন হুজুর আমি কি করব, হুজুর আমি কি করব, হুজুরকে তোমার জাল শুনে নিয়ে গেছি, তা আমি আমার করার কি আছে? না হুজুর আমরা যেই কোনো একটা ব্যবস্থা করে রাখলাম। অনেক ফিরাফিরি করার পরে মোরাকাবায় বসলেন মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, অনেকক্ষণ ধ্যান করলেন, কইয়া জাল কই আছে তালাশ করতেছে। ধ্যানের থেকে উঠা বলেন তোমার জাল কে নিয়েছে? আমি কেমনে বলবো? তো একটা কালো মুরগির ডিম নিয়ে আসো। কালো মুরগির ডিম, পরেরটা পরে হবে। এখন এই লোক পেরেশান হইয়া কালো মুরগির ডিম খুঁজতে আছে, যেইখানে যায় ডিম পায়, কিন্তু কি পায় না? কালো মুরগির ডিম পায় না। পুরা এলাকা তন্ন তন্ন পুরা পুরা শেষ, নিরাশ হয়ে গেছে। শেষ দেখলেন ফাত্রের মধ্যে একটা বাড়ি, তো ভাবলেন যে ওইখানে গিয়া দেখি। ওই ফাত্রের বাড়িটার মধ্যে গেছে, গিয়া বলেন মাগো আপনারা কি আছেন বাড়িতে? আপনাকে বাড়িতে কালো মুরগির ডিম আছে। মেয়ে লোক বলতেছেন বাজান আপনার কালো মুরগির ডিম, এমনি ডিম হইলে হইব না? কয় না না না, কালো মুরগির ডিম লাগবে। বলে কি কারণ?
ও কারণ হইলো আমার 7টা কইয়া জাল হারাইয়ে ফেলছি, ফেরের সাত, খানা ভিতরে যায় না, ঘুম হয় না। ফিশা হুজুর রহমতুল্লাহ আল্লাহর কাছে গেছি, উনি আমাকে বলছে কালো মুরগির ডিম নিতে পারলে উনি ফরের ব্যবস্থা পরে করবে, এই জন্য কালো মুরগির ডিম তালাশ করে। মেয়ে লোকটা বলতেছে বাজান কালো মুরগির ডিম লাগতো না, কালো মুরগি আপনার কইয়াজালের ব্যাপারে কালো মুরগির ডিম নিতে বলছে, কইয়াজাল হারিয়ে ফেলছেন এই জন্য কালো মুরগির ডিম নিতে বলছে। বলে হ্যাঁ, ডিম লাগতো না, কইয়াজাল আমগো ঘরেই আছে, আমগো ঘরেই আছে জাল। আমার ছেলে নিয়ে আসছে চকের থেকে চুরি করে, এখন নিয়ে আসার পরে আমি তারে বাড়িতে জায়গা দিই না, কার জাল না কার জাল নিয়ে আসুক তাড়াতাড়ি দিয়ে আসে। এখন চকের থেকে জাল আনছে ঠিক, কিন্তু জাল যে কার, মালিক যে কে, এটা আমার হোলায়ও জানে না। ফেরেশান ফেরেশান, সেও বাড়িতে জায়গা পায় না। আর ফিশা হুজুর যখন কালো মুরগির ডিমের কথা বলছে, তাহলে কালো মুরগি তো জালের জন্যই, আর ডিম লাগতো না, জাল আপনি লয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত সাহেবে কাশফ কারামতের মালিক ছিলেন আল্লামা মুবারক করিম রহমতুল্লাহ আলাই। আমার দীর্ঘদিন পর্যন্ত এই জিনিসটা নিয়ে খুব চিন্তা ছিল, হুজুরে এত বয়ান থইয়া শুধু এই বয়ানটা বারবার বলে, কথা কম কাজ বেশি, হাসি কম কান্না বেশি, একটু ফরফরে বলতেন হুশ হুশ, হুশের নাম মানুষ, আমরা তো আসলেও বেহুশ। আমার হঠাৎ করে আমি ফিকির করতেছি কালকার থেকেই যে 5-10 মিনিট কথা বললে আমি কি কথা বলবো। তাহলে হুজুরের যে কারামত, জিন্দা কারামত, ওলিদের ঘর আল্লাহ তাআলা বর্তমানে যারা আছেন ওনার আওলাদ পর্যন্ত আমার জানা মতো ওনারাও আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক নেই? আল্লামা ফজলে এলাহি দামাত বারাকাতুহু, ওনারা তো প্রকাশ করে না, গোপন রাখে। কিছুদিন আগে এই যে মাওলানা নাসির আলামিন 60-65 ছেলে, নোয়াখালী এক মাহফিলে গেলাম, তো তারা বলতেছে হুজুর আমরাও ফজলে আলী সাহেব হুজুরের সাথে গাড়িতে বসা, সিফা একটা রাস্তা, একটা গাড়ি গেলে আর একটা ক্রস হওয়ার এত প্রশস্ত জায়গা নাই, এর মধ্যে একটা ছেলে পিছর থেকে একটা সাইকেল চালায়, আর কিরিং 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 করতেছে সাইড দেওয়ার জন্য, আর সাইডটা দিব কই, জায়গা তো নাই। ফিশা হুজুর বলছে একটু বড় জায়গা গেলে ছেলেটারে সাইড দিয়ে দিও, কিন্তু প্রাইভেট কারের জন্য সাইকেল ওরা সাইড চায়, তো মাথায় ধরে না, হেরে তো তাড়াহুড়া, এর ফরজন বারবার কিরিং কিরিং করতে আসে। হুজুর হিরা কিরা কিয়ারে, হেতে কি উড়াল দিব নাই, হেতে কি উড়াল দিব নাই, আমগো গাড়ির উড়ভিতে কি উড়াল দিব নাকি? হ্যাঁ। হুজুর এই কথাটা বলতে দেরি, গাড়িটা একটু সাইড দিয়েছে, সামনে দিয়ে গিয়া একের উইরা গিয়ে একটা খালের মধ্যে বসে। ওই খালটা কোন জায়গায়, জায়গাটা কোথায়, আমার 10-15 দিন আগে আলামিন লাইমা দেখো হুজুর যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা এই জায়গার মধ্যে ঘটছে। এরকম কালিয়াপাড়ার আগে যেখানে আইসা রেল থামে, জায়গার নাম কি মেহের, মেহেরের থেকে ফজলে আলী সাহেব হুজুর আরো কয়েকজন আইব কালিয়াপাড়া। তো এক সিনজলারে বলছে যাইবেননি ইয়াতে কচুয়া বা কালিয়াপাড়া, ভাড়া দিবেন কত? আমরা তো ভাড়া কারোরে বলি না, আর আমরা কারোরে ঠগাই না, ইনসাফ মতো দেই। না 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 না, আপনাকে মতো হুজুর নিতাম না, এই জাতের কিছু লোক আছে না দেশে। আরেক সিনজি হলে দেখছে, দেখবে হুজুর আমি আপনার চিনি, আপনি আমারটা তাই, আপনি আমারটা তাই। হুজুর উড়াইছে ফজলে আলী সাহেব হুজুর, আমি সামনে বসার সাথে সাথে আরো 3-4 জন আইসা পিছু দিয়ে বসছে। বর্ষার বেলায় সিনজি সাইডে দিছে, সিনজি লই আইসা কাল্লাভার আইসা দেখি 10 মিনিট আগের ঘটনা, কাল্লাভার আইসা দেখি যেই লোক বলছে আমরা করে নেমু না, কাল্লাভার আইসা দিয়ে মানুষের ভিড়, এই ভিড় ঠেলা গিয়া দিয়ে অ্যাক্সিডেন্ট হইয়া সিদ্ধ হয়ে রয়েছে। এদের ভিতরে ফুজি ফাট্টা কথা কন আছে না নাই? এই জন্য আহলুল্লাহদের কদর যারা করতে পারছে আল্লাহ পাক তাদের কাউকে মাহরুম করেন নাই। আমগো কিতাবের মধ্যে আছে যে
নাকেরার দিকে যদি মারেফার দিকে যদি নাকেরা এজাফত করে তাহলে এই নাকেরাও মারেফা হয়ে যায়। তা আমি যে আয়াতটা বলছিলাম ফিসাবুজুর রহমতুল্লাহ সারা জীবনের একটা কথা বেশি বলতেন, কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। বিবি মারিয়াম ওনার পেটে বাচ্চা, হইতে হইতে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। এখন চতুর্দিকে গীবত শেখায়ত এমনভাবে চলছে যে মারিয়াম তোমাকে ভালো জানতাম, কিন্তু বিবাহ শাদী ছাড়া তুমি বাচ্চার মা হইয়া গেলা। এমন কোনো সমাজ নাই, এমন কোনো মহল নাই যেখানে মারিয়ামের বদনামের আওয়াজ না উঠছে। বিবি মারিয়াম পেরেশান হইয়া আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ চতুর্দিকে আমার বদনাম, এখন আমার করণীয় কি, কি করবো আমি? তখন আল্লাহ তাআলা মারিয়ামকে পরামর্শ দিলেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম তোমারও কথা কম কাজ বেশি। পিসাবুজু যেমন বলতেন কথা কম কাজ বেশি, তুমি কথা বন্ধ করো, তুমি কথা বলে দাও। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কারো সঙ্গে কোনো কথা বলবো না। ও মারিয়াম, তুমি যদি চুপচাপ থাকতে পারো, তোমার পক্ষে কথা বলার জন্য লক্ষ লক্ষ মানুষ আমি আল্লাহ নিজেই পয়দা করে দিব। ফাআতাত বিহি কাওমাহা তাহমিলুহু, বাচ্চাটারে কোলে নিয়ে যখন সমাজে আসলেন, ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি খারাপ একটা জঘন্য অপরাধ করছো, স্বামী ছাড়া বাচ্চা কোলে নিয়ে সমাজে আসছো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ হারুনের বোন, তোমার বাপ ভালো, তোমার মা ভালো, এমন ভালো খানদানের মধ্যে জন্মগ্রহণ কইরা বিবাহ শাদী ছাড়া বাচ্চা নিয়ে ঘুরতেছ। মারিয়ামের একই কথা আল্লাহ পাক বলছেন, খামোশ, তুমি চুপ থাকো, তোমার পক্ষে কথা বলার লোক তৈরি করে দেবো আমি আল্লাহ। ফাশারাত ইলাইহি, মারিয়াম বললেন আমাকে আল্লাহ চুপ থাকতে বলছেন, আমি চুপ। কিছু বলার থাকলে তোমরা বাচ্চার সাথে বলো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এমন শিশু বাচ্চা আবার কথা বলবে কেমনে? আল্লাহ বলেন, তুমি যদি খামোশ থাকো, তোমার পক্ষে কথা বলার জন্য যার যোগ্যতা নাই তারে যোগ্যতা আমি দিয়ে দিব, এবং তোমার কথা তোমার পক্ষে হইয়া লক্ষ লক্ষ মানুষ বলবো। এটা আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন। যেই সমস্ত এদাতি বেদাতিরা উজানিওয়ালাদেরকে চিনত না এককালে, এখন তারাও উজানির দরবার এসে পড়ে থাকে। আল্লাহ দেখাই দিয়েছেন, ওনারা প্রতিবাদ করে নাই, ঝগড়া করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের পক্ষে কথা বলার মতো লক্ষ জবান খুলে দিয়েছেন। বলেন ঠিক কিনা? বাস মারিয়াম ইশারা করছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। এরকম বলতে বলতে শেষ বলছেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার আম্মার ব্যাপারে তোমরা কিছু বোঝো না, আমার আম্মা পবিত্র। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমার আল্লাহ আমার আম্মাকে এরকম অপবিত্র বানাই নাই। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, আমার জন্ম মরণ আমার হাসর সব নিরাপদ। জালিকা ঈসা ইবনু মারিয়াম, তোমরা আমার আম্মারে গালিগালাজ করো না, ইনি মারিয়ামের ছেলে ঈসা কৌলার হক, এটাই হলো বাস্তব কথা। আল্লাযী ফীহি ইয়ামতারুন, যেটা নিয়ে তোমরা সন্দেহ করতেছ, আল্লাহ তাআলা কুদরতিভাবে বাপ ছাড়া মায়ের পেটে আমাকে পাঠাইছে। এই শিশু বাচ্চার কথা শুই না মারিয়াম কিন্তু কিচ্ছু বলে নাই, কথা কম কাজ বেশি, চুপ। এই বিবি ঈসা আলাইহিস সালামের কথা শুই না লক্ষ লক্ষ বনি ইসরাইল একসঙ্গে আওয়াজ দিয়ে বললেন, মারিয়াম আগেও ভালো এখনো ভালো। হে মারিয়াম, তোমার বাচ্চার কথা আমাদের ইয়াকিন হয়ে গেছে, মরণ পর্যন্ত আমরা তোমাকে মাথার মুকুট বানিয়ে রাখলাম। এই এক আল্লাহর কথা বলে চুপ থাইকা মারিয়ামের ইজ্জত যায় নাই। মারিয়ামের নামে সূরা নাযিল হইছে, মারিয়াম শব্দ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইস্তেমাল করছেন। এই জন্য দোস্ত, আল্লাহর নবীও বলেন দুইটা অঙ্গের হেফাজত করো, জবান আর লজ্জা স্থান, মিষ্টি কথার থেকে হেফাজত করো। জিরমুহু সগীরুন ইসমুহু কবীরুন, এই জবানকে লজ্জা স্থানকে দুই অঙ্গ হেফাজতের দায়িত্ব যে নিবে, নবী বলেন তারে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিব।
দোস্ত শেষ কথা হইলই সাহাবায়ে কেরাম দামি হইছেন নবীর সোহবতের দ্বারা। আমরা তো নবী পাইলাম না, নবী পাবো না। এই বর্তমান জমানায় মানুষ দামি হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হইল ওলামায়ে কেরাম হক্কানি আলেমদের সোহবত পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমারে ডরাও। ডরাও মানি বেতরকিল মাসে গুনাহ ছেড়ে দিয়ে জীবন চালাও। বন্দা কয়, আল্লাহ লম্বা জীবন চলবো গুনাহ থাকতো না, এত কঠিন কাজ কেমনে আমাদের দ্বারা সম্ভব? তখন আল্লাহ পরামর্শ দিলেন, লম্বা জীবন চলবো গুনাহ ছাড়া এটা সম্ভব হবে ওয়াকুনু মা'আস সাদিকিন, যেই কোনো একজন সাদিকিনের সঙ্গী হইয়া আল্লাহর কাছে মুরিদ হইয়া জীবন যদি চালাইতে পারো, লম্বা হায়াত চলবে গুনাহ ছাড়া, এটা একমাত্র আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া সম্ভব না। যেটা আল্লাহর কোরআনের দ্বারা বোঝা যায়। আল্লাহ তাআলাই উজানি ওয়ালাদের জোতা সোজা করার তৌফিক যেন আমাদেরকে দান করে। আমি হুজুরের কারামত যতটুকু জানি, আপনার ওই যে লক্ষ্মীপুর এই একটা মাদ্রাসা, জায়গাটা হঠাৎ ভুলে গেছি, এইখানে কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির একজন ভক্ত, একজন আশেকের কবর। পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি গেছেন ওনার কবর জিয়ারত করতে। লোকজন দৌড়ে, হুজুর একটু দাঁড়ান, আমরা হারিকেন নিয়ে মাগুরি মাদ্রাসা, আমরা হারিকেন নিয়ে আসতেছি, বিশাল বড় কবরস্থান, হুজুর আপনি দাঁড়ান, হারিকেন নিয়ে আসতেছি। ওনারা বলতেছে, হুজুর আমরা হারিকেন লইয়া আওয়ার আগে আগে দেখি একলা একলা পীর সাহেব হুজুরে কবরস্থানের মধ্যে গিয়া ওই লোকের কবরের কাছে দাঁড়াইয়া বলতেছেন, এই রে কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি মুরিদের কবর ইডা হইব, এখান থেকে উজানির ঘেরান আসতেছে। আল্লাহু আকবার। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বয়ান করছে, 4-5 জন লোকে লাখ মাইরে উঠছে, আল্লাহ 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 করে লাখ মারছে। পিছনে আসছিল চেয়ারম্যান আইসা হুজুরে খানা খেতে বসার পরে, হুজুর এগুন কারা আপনি কথা বললে লাভ দিয়ে ওঠে, এইভাবে লাফালাফি কোরআনের কোন জায়গায় আছে, এইভাবে লাফালাফি করে হাদিসের কোন জায়গায় আছে? এই চেয়ারম্যান জন এই কথা কইছে। তখন পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কয়, আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরে খাজ্জাগাজি করস কা, যেগুন বুঝদি না সেগুন লইয়া খাজ্জি করস কা। মাওলানা নুরুল্লাহ সাহেব বলছেন, হুজুর এই চেয়ারম্যানের জীবন আমরা দেখছি, আল্লাহর ওলি যে ভাত খেবাত বইলা লাইছে, এরে খাজ্জি করস কা। এরপরে ঠিক আছে খাজ্জানের রোগ শুরু হয়েছে, ওর রোয়া কাছি দিয়ে এইভাবে টাইম না রক্ত ছুটে এলাইতো মানুষে, এরপরও খাজ্জানি শেষ হইতো না, এই খাজ্জিতে মারাই গেছে, আর টিকতে পারে না। কোন জায়গার মধ্যে হাত রাখছি, একটু যদি বেতরতিব হয় শেষ। যারা এখন আছে আগুন, আমার জানা মতো আমার চোখে ধরা পড়ে আগুন। এই জন্য আমার আল্লাহর পরামর্শ, যেটা আল্লাহ বলছেন যে গুনাহমুক্ত জীবন শাস্ত্ররা ওয়াকুনু মা'আস সাদিকিন। সাহাবায়ে কেরাম নবীর সোহবতে যেরকম গুনাহমুক্ত, আমরা আল্লাহ ওয়ালাদের সোহবতে গুনাহমুক্ত হইতে চাই। আল্লাহ তাআলা এই আল্লাহ ওয়ালাদের জুতা সোজা করা, উজানির দরবারের সাথে সম্পৃক্ত থাকা তৌফিক দান করেন। আমি